বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি 6টা আমরা নিয়েছি, খোসাসহ কেটে আমরা আচার দিব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। আমরাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, চোকলা সহ কেটেছি, আর সরিষা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেঁতুল, 100 গ্রামের মতো তেঁতুল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, সবশেষে আমি দিয়ে দেবো শুকনা মরিচ। শুকনা মরিচ আমি তাওয়ায় তেলে নিয়েছি, শুকনা মরিচগুলো দিয়ে দিব। শুকনা মরিচগুলো ভেঙে দিয়ে দিব। টক খেতে পছন্দ করি, ঝাল ঝাল করে আচারটা দেব। মরিচগুলো দিয়ে দিলাম, একটু হাত দিয়ে ডলা দিয়ে মরিচগুলো দিয়ে দিলাম। মিষ্টি দিব না, শুধু টক আর ঝাল হবে আচারটা। ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি মেখে নিলাম। আচারটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় দিয়েছি একটি পেঁয়াজ আর 2টা রসুন। একটু তেল দিয়ে, অল্প তেল দিয়ে 5 মিনিট জাল দিব, যাতে রসুন আর পেঁয়াজটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই আচারের মাখাটা দিয়ে দিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা নরম করে নিলাম, না হলে রসুনটা খেতে ভালো লাগবে না। এখন আমি আমরা মাখাটা দিয়ে দিলাম। এটা ভাত অথবা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই আচারটা, টক আর ঝাল। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে আচারটা বানিয়ে নিব। ঢাকনা খোলা অবস্থায়, কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকবো না। এই আচারটা সরিষা বাটা ছাড়াও করা যায়, শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আচারটা করা যাবে। মাঝে মাঝে করি, আজকে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে দিলে একটু খেতেও ভালো লাগে, আর সরিষা খাওয়াটা তো উপকার, এটা তো সবারই জানা। কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। শুকনা মরিচ টালার দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। অলমোস্ট আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন একটি বয়মে নিয়ে নিব। আচারগুলো এই বয়মটাতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল,
দেখতে দারুণ লাগছে, খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।